আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও নতুন আরও একটি ব্লগে চলে আসছি। এটি হচ্ছে সেই নোয়াখালী থেকে চাঁদপুরে আসার পথে। তো ওকে, লেটস গো গাইস, শুরু হয়ে গেল আমাদের সেই নতুন পথ চলা। আর এটি হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী, যেই নদীটি মেঘনা নদীর সাথে জড়িত। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি চাঁদপুর থেকে আসা লঞ্চ, যে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি আছি লঞ্চের পিছনের অংশটিতে। দেখতে পাচ্ছেন একটি পাখি লঞ্চের পিছনে, যেখানে যেখানে একদম পিছনের অংশটি, যেখানে মেশিনের মেশিনের পাখাতে যে উত্তাল ঢেউ এলোমেলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং পিছনে প্রবাহিত হচ্ছে, আর সেটার পিছনেই অনেক মাছ লাফালাফি করতেছে। তো সেই মাছকে ধরার জন্য পাখিগুলো পিছনে ছুটাছুটি করতেছে। আর দেখতে পাচ্ছেন লঞ্চের যে দুটো পাখা, সেই পাখার শক্তিতে সেই লঞ্চটি সামনের দিকে এগিয়ে চলছে। আর যাত্রীগুলো লঞ্চের কিনারে কিনারে দাঁড়িয়ে উপভোগ করছে সেই প্রাকৃতিক দৃশ্য এবং নদীর দৃশ্য। তো দর্শক দেখতে পাচ্ছেন এখন প্রায় বিকাল 3:30 কিংবা 4টা বেজে গেছে। ওই মুহূর্তে আমি ঠিক এই ভিডিওটি করেছিলাম। তো এই মুহূর্তের ভিডিওটা খুবই সুন্দর, ভালো লাগছিল। এখন সময় হচ্ছে আসরের সময়। এখন আসরের সময় সবাই নামাজ পড়তেছেন এবং আমিও পড়েছি। আমি পড়ার পর বাকি যারা পড়েছিল বা জায়গা পায়নি তারা পড়তেছে আর কি। তো অনেকেই দেখতেছি ব্লগ ভিডিও বানাচ্ছে, দেখতে পেলাম তাদের ক্যামেরা খুবই হাই কোয়ালিটির ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, যেটা আমি দেখতে পেলাম। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি পিছনের অংশটুকুতেই বেশিরভাগ ভিডিও শ্যুট করেছিলাম, কারণ চারিদিকে হাঁটা যায় না। আর ভিতরে যাওয়া যায়নি এই জন্যই, কারণ ভিতরে অনেক মহিলারা আছে, তাই ভিতরে গেলাম না। তাই উপর থেকে, একদম টপ উপর থেকেই আমি যতটুকু দৃশ্য ধারণ করার চেষ্টা করেছিলাম এবং করেছি। তো দেখতে পাচ্ছেন বিকালের সূর্য অস্ত যাচ্ছে, আর বিকেলের দৃশ্যটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ। চারিদিকে একদম বলতে গেলে কিছুই নেই। তো দেখতে পাচ্ছেন নামাজ শেষে মুসল্লিরা সবাই যার যার মতো করে উপভোগ করতেছে। আর দেখতে পাচ্ছেন একটি মুড়ির জাহাজ যাচ্ছে। মুড়ির জাহাজটি কিন্তু অবাক লাগছে, এটাও কিন্তু মুড়ির জাহাজ। দুটা মুড়ির জাহাজ একসাথে গিয়েছে, আমার কাছে তাই মনে হয়েছে যে এটি একটি মুড়ির জাহাজ। তো দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে দেখা যাচ্ছে সবুজ সেই কচুরিপানা, খুবই সুন্দর লাগতেছে। এই নদীর ফাঁকা নদীতে কচুরিপানাগুলো যাচ্ছে। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু জাহাজ আশেপাশে হয়তো বা যাচ্ছে, না হয় লঙ্গর করে দাঁড়িয়ে আছে নদীর কিনারে। তো সেই দৃশ্যটিও আমার কাছে খুব ভালো লেগেছে, অসাধারণ সেই দৃশ্যটি। আর ফাঁকে ফাঁকে আমি নিচ্ছি আমাদের সেই যাত্রীবাহী লঞ্চের আশপাশের দৃশ্য। যদিও লঞ্চে উত্তাল কোনো পরিস্থিতি নেই বা ঢেউ নেই, সাধারণভাবে শীত মৌসুম, যেহেতু শীত মৌসুমের শেষের দিকে, আর এই জন্যই নদীতে কোনো ঢেউ নেই বা বাতাস নেই। আলহামদুলিল্লাহ আমরা খুবই শান্তভাবে এই নদীটি পাড়ি দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই শান্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই বুড়িগঙ্গা নদীর মাছ দিয়ে ঢাকা সদরঘাট। তো ঢাকা সদরঘাট আমরা এখনও আসতে পারি না, এখনও অনেক সময় লাগবে। তো আর এটা হচ্ছে চাঁদপুর সদরঘাটের কিছু দৃশ্য ধারণ করেছিলাম, ভিডিও ফুটেজ সেটা আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ বিক্রি করতেছে, মানে সুযোগের সদ্ব্যবহার করতেছে। এরা চাইলে কিন্তু মাছের ঘাটেও বিক্রি করতে পারতো, মাছ ঘাট যেটাকে বলে আর কি, কিন্তু তা না করে তারা লঞ্চের দুপাশে মাছ বিক্রি করতেছেন। তো যাই হোক, এটা ভালো একটা দৃশ্য, এটা ব্যবসা। তো
আমি মনে করি ব্যবসা একটা হালাল পথ, হালাল জিনিস, অবশ্যই ব্যবসাকে হালাল মনে করতে হবে। তো আমরা যারা ব্যক্তিগতভাবে ব্যবসাকে হারাম করে দিচ্ছি বিভিন্ন কারণে, শুধু একটি কথার বিনিময়ে ব্যবসার যে হালাল টাকায় সেটাও হারাম হয়ে যায়। তো যাই হোক, আমরা সেদিক থেকে বিরত থাকব। আর দেখতে পাচ্ছেন নদীর ডান পাশ বাম পাশ অথবা লঞ্চের ডান পাশ বাম পাশে যে সামান্যতম উত্তাল ঢেউ, সেটাকে আমরা ধারণ করার চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে সাইলেন্সার পাইপ, যেটা দিয়ে ধোঁয়া বের হয়। তো দেখতে পাচ্ছেন পিছনের অংশে খুবই উত্তাল ঢেউ মনে হচ্ছে, কিন্তু এটা আসলে সেই বাতাসের কারণে উত্তাল ঢেউ না, এটা হচ্ছে মেশিনের গর্জনে যে পাখা লড়তেছে বা চলতেছে সেটারই গর্জন দেখা যাচ্ছে পিছনের অংশ থেকে। আর দেখতে পাচ্ছেন অনেক জেলে ভাইয়েরা মাছ বিক্রি করতেছে। তো এক হালি মাছ প্রায় 1200 থেকে 1500 টাকা দামে তারা বিক্রি করতেছে। আর 10 পিস মাছ 6500 টাকা দাম দিয়েছে, যেটা আমরা দেখতে পেলাম। তো সেই মাছ 5000-এ এসে দাঁড়িয়েছে, সে 10 পিস মাছ। তার মানে দেখা গেল প্রতি মাছ। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।